সিলেটি ভাষার এ সংলাপে সিলেটের বাইরের কারো বুঝতে সমস্যা হলেও এর মাধুর্য এবং প্রাণবন্ত উচ্চারণ মুগ্ধ করার মতো। জীবনের পয়লারে ভাই আমি দেখলাম পিসারও মজে কাঠ বানায়, ওয়াও মারহাবা। আঞ্চলিক ভাষার নাটকের সংলাপ বলছেন অভিনেতারা। নিজেদের ভাষার প্রাণবন্ত উচ্চারণ, শব্দের চাতুর্য আর হাস্যরসপূর্ণ কথোপকথনে দর্শকদের মন জয় করে আসছে তারা। আগত প্রজন্মের কাছে নিজেদের ভাষার মর্ম তুলে ধরতেই তাদের এমন নিবেদন। শত বছরের ঐতিহ্য পরিপূর্ণ এই ভাষার রয়েছে নিজস্ব বর্ণমালা, ব্যাকরণ ও স্বকীয় শব্দ ভাণ্ডার। আমরা তিন বাইরে দিকে গেছে কি হে মনে হয় আমরা সাই বাইরে খাওয়া হইতো না, বাজারে দিজার। এই উপভাষাটি সিলেটি মানুষের সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এটা কি মেরুদণ্ড পরীক্ষা কইলে বাপরে বাপ, বুদ্ধি রে বাবা। ভাষার দূষণের কারণে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে সিলেটের স্থানীয় ভাষা। সময়ের সাথে সাথে বিদেশি শব্দ ও আধুনিক বাংলা ভাষার সংমিশ্রণে এই ভাষা তার মূল রূপ হারানোর পথে। ভাষাটির স্বতন্ত্রতা ধরে রাখার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই সিলেটি নাটক। হরিয়া নাটকের মধ্যে উপস্থাপন করি সিলেটি ভাষা তো অনেক হারাই গেছে, ছিল যেগুলা এগুলো আমরা খুব কষ্ট করি কুজি বা হরিয়া নাটকের মধ্যে উপস্থাপন করি। সিলেটি ভাষার মধ্যে যে শান্তি আছে, সিলেটি ভাষার মধ্যে যে মার্জিততা আছে, যে ভদ্রতা আছে, আমার মনে হয় পৃথিবীর অন্যান্য ভাষার মধ্যে সেটা খুঁজে পাওয়া অনেকটা কঠিন। আমরা চাই যে সিলেটি ভাষাটা প্রতিষ্ঠিত হোক, সিলেটি ভাষা সমৃদ্ধ ভাষা, এই সমৃদ্ধ ভাষাটা ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। আব্দুল করিমের গান, পাগল হাসানের গান এত জনপ্রিয় হচ্ছে, আমাদের গানগুলো, আমাদের এই নাটকগুলো আমাদের সিলেটি ভাষাকে জীবিত রাখতেছে। আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম এই ভাষাকে মনে রাখবে। শুরুতে শুধুমাত্র গ্রামাঞ্চলে সিলেটি ভাষার নাটক জনপ্রিয় হলেও এখন ডিজিটাল মাধ্যমের সুবাদে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারতের শিলচর, করিমগঞ্জ সহ বিভিন্ন জায়গায় অসংখ্য মানুষ এই ভাষায় কথা বলেন এবং সিলেটি নাটকের মাধ্যমে তাদের শেকড়ের সঙ্গে সংযুক্ত থাকেন। প্রত্যেক মানুষের জাগরণ, সৃষ্টি সবকিছু আঞ্চলিকতা দিয়ে। আর সিলেটের ভাষা এটাও শুদ্ধ ভাষা। আর সিলেটি ভাষার মানুষের যে আলাদা একটা উৎসাহ, উদ্দীপনা আমাদের প্রতি, এটা বাংলাদেশে আর কোনো শিল্পীরার প্রতি মানুষের এত আকর্ষণ থাকে না। তবে লন্ডনেও কিন্তু সিলেটি ভাষা শেখানোর জন্য, সিলেটি ভাষায় কথা বলার জন্য আলাদা স্কুল আছে, বা সিলেটি নাগরি লিপির জন্য সিলেট থেকে যারা গবেষকরা এখানে গিয়ে স্থায়ী হয়েছেন, এরাই এই কাজগুলো করেন। ভাষা গবেষকরা বলছেন, সিলেটি ভাষার স্বকীয়তা রক্ষা করতে হলে নতুন প্রজন্মকে এই ভাষার প্রতি আকৃষ্ট করতে হবে। এর জন্য প্রয়োজন আরো গবেষণা, সাহিত্য চর্চা ও নাট্য নির্মাণ। তা না হলে সময়ের পরিক্রমায় সিলেটি ভাষার স্বতন্ত্রতা হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই আঞ্চলিক ভাষা যত দিন যাচ্ছে, কালের বিবর্তনে আমাদের আঞ্চলিক ভাষায় অন্যান্য ভাষার শব্দগুলা, বিশেষ করে হিন্দি, ইংরেজি বা ফার্সি অন্যান্য শব্দগুলো আমাদের ভাষায় ঢুকে যাচ্ছে। পারিবারিকভাবে, সিলেটের সামাজিকভাবে সেই আঞ্চলিক শব্দগুলো আমাদের ব্যবহার করা। বিশ্বব্যাপী প্রচুর সিলেটি ভাষাভাষীর মানুষ বাস করছেন। এই ভাষার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হলে নাটকের মতো সৃজনশীল মাধ্যমকে আরো সম্প্রসারিত করতে হবে। একই সাথে সিলেটি ভাষা সংরক্ষণের জন্য গবেষণা, ভাষার ডিজিটালাইজড ও শিক্ষার প্রচলন বাড়ানোর দাবি জানিয়েছে ভাষা গবেষকরা। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট। কাঠ বাইলে গুণানো কিন্তু একটা বেগ আমার হাত জানাস না, দিনের সব খবর তো রাখতে পারো।